যাচ্ছি। আমাদের এই বারের কনফারেন্সটি আমাদের মূল আয়োজক হিসেবে আছে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, যেটি মূলত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি পেশাজীবী সংগঠন। তো আমরা গ্রিন ইউনিভার্সিটি সপ্তমবারের মধ্যে যে প্রোগ্রামটি আয়োজন করতে চাচ্ছি, মূলত আমাদের উদ্দেশ্যটা হলো এই কনফারেন্সের মাধ্যমে টেকসই শিল্প প্রযুক্তির উপর আলোকপাত করা, দ্যাট মিনস সাস্টেইনেবল টেকনোলজি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত আমরা কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, রোবোটিক্স, AI, মেশিন লার্নিং এবং সাইবার ফিজিক্যাল সিস্টেম সহ অত্যাধুনিক যে শিল্প প্রযুক্তিগুলি আছে সেটির অত্যাধুনিক গবেষণালব্ধ জ্ঞানকে সরাসরি দেশের শিল্প খাতকে কীভাবে ব্যবহার উপযোগী করা যায় তার উপরে মূলত আমরা এই কনফারেন্সে আয়োজন করছি। 2 দিন ব্যাপী ডে লং 2 দিনই থাকবে। আমাদের সকাল 11 ডিসেম্বর সকাল 9টা থেকে শুরু হয়ে আমাদের ওই দিন বিকেল 5টা পর্যন্ত চলবে। তারপরের দিনও সকাল 9টা থেকে শুরু হয়ে আমাদের রাত 8টা পর্যন্ত এই কনফারেন্সটি পরিচালনা হবে। এই কনফারেন্সে 2 দিন ব্যাপী এই প্রোগ্রামটিতে যেটি থাকতেছে, বিদেশের অনেক জ্ঞানী ব্যক্তি তারা 7টি মূল প্রবন্ধ উপস্থাপন করবে। এটির মধ্যে আমাদের 3টি ওয়ার্কশপ পরিচালনা করা হবে, যাতে হাতে কলমে আমাদের তরুণ প্রজন্ম, তরুণ শিক্ষার্থীরা শিখতে পারে। এটি ছাড়াও আমাদের বিভিন্ন টেকনিক্যাল সেশন আছে, যেটিকে আমরা বলি, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার যেভাবে বললেন, আমাদের এবছর প্রায় 450 গবেষণা পেপার আমাদের এখানে সাবমিশন করা হয়েছিল। তার মধ্যে থেকে আমরা প্রায় 120টি পেপার আমরা অ্যাকসেপ্ট করেছি, যেখানে রিভিউ করেছে আমাদের দেশে এবং বিদেশের বিভিন্ন প্রথিতযশা বিজ্ঞানীবৃন্দ। সেখান থেকে এই 120টি পেপার আমাদের এখানে বিভিন্ন টেকনিক্যাল সেশনে 2 দিন ব্যাপী সেশনে উপস্থাপিত হবে এবং সেখানে জাজমেন্ট করবেন আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সায়েন্টিস্টবৃন্দ। সেখান থেকে যারা খুব ভালো করবে তাদেরকে আমরা কিন্তু বেস্ট পেপার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করব। তো আমাদের এই সকল প্রক্রিয়ায় মূলত আমরা জানি আমাদের সারা বাংলাদেশে বর্তমানে যে 4র্থ শিল্প বিপ্লব, 5ম শিল্প বিপ্লবের যে সুযোগের হাতছানি সেটিও যেরকম আছে, আমাদের কর্মক্ষেত্রে AI যে প্রতিবন্ধকতা, দ্যাট মিনস আমাদের AI কিন্তু অনেকের চাকরি চ্যুত করবে বা নতুন প্রযুক্তি আমাদের অনেকের জবের যে ক্যারিয়ারটা সেটাও কিন্তু পরিবর্তন করবে। সেই জায়গাটাতে মূলত আমরা এখানে আপনাদেরকে এই কনফারেন্সের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। তো এই প্রোগ্রামে আমাদের বাংলাদেশের ICT ডিভিশন, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ICT ডিভিশনের আর্থিক সহযোগিতা, ইউজিসি বিডিএর সহযোগিতা সহ আমাদের কিছু স্পন্সর আছে, টেকনিক্যাল স্পন্সর, ফিনান্সিয়াল স্পন্সর, তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমি মনে করি তাদের সহযোগিতায় আমাদের এই কনফারেন্সটিও আমাদের সুন্দর একটি কনফারেন্সে পরিণত হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে কনফারেন্সের যারা স্পন্সর আছে, আমাদের ইউসিবি ব্যাংক, PDB, আমাদের কিছু আছে হলো আমাদের ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার মোজো, আমা এবং আকিস বেভারেজ, স্যাভয়, এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, বাংলা ভিশন এবং জিও টেলিভিশন। সো এরা সবাই মূলত আমাদের সাথে আছে। কিভাবে আমাদের এই কনফারেন্সটি শুধু দেশের ভেতরে না, বিদেশের যে প্রযুক্তি সেটি আমরা জানতে পারি এবং আমাদের মধ্যে যে বিদেশি গবেষকবৃন্দ আমাদের মধ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করবে, তাদের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে আমরা উৎসাহিত করতে পারি। তো এইগুলো মোটামুটি আমার পক্ষ থেকে যেটা বলার ছিল। তো আমি মনে করি আপনাদের এই 2 দিন আপনারা গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসটি কিন্তু সত্যিই গ্রিন। তো এই গ্রিন ইউনিভার্সিটির গ্রিন ক্যাম্পাসে আপনারা এসে নতুন প্রযুক্তি, আগামী 21শ শতাব্দীর যে প্রযুক্তি সেটি শিল্প এবং বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নয়নে এই প্রযুক্তিগুলিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি শিল্প উন্নয়নে, সেটির ব্যাপারে আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অবহিত করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।